এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার পছন্দ অপছন্দ নিয়ে তুমি যদি অতটাই ভাবতে, আমার মায়ের খুনির পাশে তুমি দাঁড়াতে না। কি তখন থেকে তোমরা খুনি খুনি বলে যাচ্ছ বলো তো? এখনো কিন্তু প্রমাণ হয়নি। আর পছন্দ অপছন্দর কথা কামান ইভান, তুমি অ্যাটলিস্ট বলো না। হ্যাঁ, আমি যখন তোমাকে বললাম চলো আমরা দুজন মিলে থানায় যাই, তুমি আমাকে জাস্ট মানা করে দিলে মুখের উপরে। আর ঠিক কিছুক্ষণ পর তুমি রাইকাকে নিয়ে থানায় গেলে। দেখো ইভান, আমি জানি তুমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট নও, কিন্তু এমনও কিন্তু নয় যে আমি তোমার কাজ নিয়ে সন্তুষ্ট। আমাদের মধ্যে একটাই পার্থক্য আছে জানো তো, যে আমি কিন্তু ঝামেলা করছি না, আমি এইভাবে কথা বলছি না তোমার সাথে, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের মতে চলা। তাই প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের মতন চলার। তাই তুমি নিজের অধিকারটা ভুলিয়ে আমাকে কিছু না বলে বা আমাকে কিছু বলার প্রয়োজন না বোধ করে সকালবেলা বেরিয়ে চলে গেলে, তাই তো? কিন্তু মেঘলা, আমার কি মনে হয় জানো তো, দুটো মানুষ যখন একসঙ্গে থাকে না, নিজের ইচ্ছে, নিজের স্বাধীনতা, নিজের স্বেচ্ছাচারিতার বাইরেও পাশের মানুষটার কথা একটু ভাবা দরকার। বেশ, তাহলে এখন আমি তোমার আর আমার কথা ভাবছি না, আমি পুরো পরিবারের কথা ভেবে একটা কথা বলবো তোমাকে। বলো। অনেক রাত হয়েছে, প্লিজ ঘুমিয়ে পড়ো। যেভাবে আমরা এখন কথা বলছি না, তাতে বাকিদের অসুবিধা হতে পারে, আর আমার খুব ঘুম পাচ্ছে। তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায়, আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার। ইভান, তুমি বড্ড অবুঝের মতো করছো। আমি শুধু চাই তোমার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে। আসল অপরাধীকে খুঁজে বের করে শাস্তি না দিতে পারলে সেটা সম্ভব নয়। এই পরিবারের সাথে আমার একমাত্র যোগসূত্র তুমি। তুমি যদি আমাকে ভুল বোঝো, আমি কি করব বলো তো? যতবার আমি তোর ভাষাতে বলছি কথা, কতবার তুই ভাবলি বুঝি তা আলাদা। যতবার আমি তোর ভাষাতে বলছি কথা, ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। মেঘলা, তুমি কেন বুঝতে পারছো না যে আমার এই ঝঞ্ঝট ঝামেলা জাস্ট ভাল লাগছে না? খুন, জখম, কনস্পিরেসি, কেউ কাউকে বিশ্বাস করছে না, সবাই সবাইকে সন্দেহ করছে, এরকম পরিবেশ আমার দম বন্ধ লাগছে মেঘলা। একমাত্র তোমার কাছে এসেই আমি শান্তি পাই। যে তুমি যদি সারাক্ষণ এইসবে ডুবে থাকো, তাহলে আমি কোথায় যাই বলো তো? জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে, আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে। জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে, আমিও। চপলা শোন, চা খাওয়া হতে হতে রান্না বান্না কি হবে তোকে আমি ভালো করে বুঝিয়ে দিই। দেখ, এরপরে তো আমার আবার হসপিটালে যাওয়ার তাড়া থাকবে, তার উপর তোরও রান্নাঘরে কত কাজ আছে বল। এখন ভালো করে সবটা বুঝে নে, ঠিক আছে? দেখি দাও,
এই চাটা চুপটি করে খাও। হ্যাঁ, আমি সব বলে দিয়েছি, তোমার মাথাটাকে একটু রেস্ট দাও। ঠিক হয়েছে, খুব জব্দ হয়েছে ছোট বৌদি। জানো তো বৌমনি, তুমি যতদিন ছিলে না, ছোট বৌদি আমাকে পাখি পড়ার মতো করে বলে যেত কি রান্না হবে, বাজার থেকে কি কি আনতে হবে। উফ বাবা, এবার থেকে তুমি সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছো। এইবার ছোট বৌদি একটু ফুরসত পাবে সকালবেলা। সংসারের তো এটাই নিয়ম রে চপলা, একজনের দায়িত্ব ঠিক আর একজনের কাঁধে চলে যায়। ঠাম্মি, আমার কিন্তু ভালোই হয়েছে। আগে বাড়ির সব কাজ আমাকেই দেখতে হতো, এখন মেঘলা সব দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বেশ নিশ্চিন্তে থাকি। যাই হোক, রান্না বান্নার কথা যখন মেঘলা বলেই দিয়েছে, তাহলে আমি বরং আয়েশ করে আরেক কাপ চা খাই। দে তো আরেকটু চা দে আমাকে। হ্যাঁ রে, সব রবি যে কেসের কাজে বাইরে গেছে, তো ফিরতে কত সময় লাগবে? বাবা, মিনিমাম 2 মাস, তার বেশিও টাইম লাগতে পারে। ভালো ভালো, রবি নিজের ইচ্ছে কেরিয়ারে তরতর করে উন্নতি করছে। তাহলে একটা কাজ কর না, রবি যতদিন না ফিরছে তুই এখানেই থেকে যা। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছিলাম। এই সময় রবির কলকাতায় না থাকাটা আমার কাছে শাপে বড় হয়েছে। বলা যায় না, রবি থাকলে হয়তো মেঘলা গিয়ে রবিকে অর্ণবের উকিল হিসেবে দাঁড় করিয়ে দিত। ওই তো ইভান দাদা। কাম্মা, দুজনের ভেতরে মান অভিমান বাড়ছে দিন দিন। তুমি নোটিস করেছো যে ইভান চার কাপটা সরিয়ে রাখলো? সবটাই তো দেখতে পাচ্ছি আমি। ঠিক এইভাবেই মেঘলা যদি ইভানের জীবন থেকে সরে যায়, তবেই তোর জায়গা হবে ইভানের মনে, বুঝলি? বড় ঠাম্মি, বলছিলাম আমার না একটা পারমিশন নেওয়ার ছিল তোমার আর দাদুর কাছ থেকে। বস, বল কি বলবি। আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করার কথা ভাবছিলাম, মানে পোস্ট গ্রাজুয়েশনটা যদি করতে পারতাম। সেটা খুব ভালো কথা। তুমি এত দূর যখন পড়াশোনা এগিয়ে নিয়ে গেছো, তো কমপ্লিট করাই তো উচিত। নইলে লোকে বলবে যে সান্নাল বাড়ির বউ হয়ে তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেল। হ্যাঁ মেঘলা, তুই অবশ্যই তোর পড়াশোনাটা চালিয়ে যেতে পারিস, এজন্য আমাদের অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ রে, তুই কি কাল তোর বন্ধুদের সঙ্গে দেখা করে এই সিদ্ধান্তটা নিলে? না না, বন্ধুদের সাথে কথা বলে নয়, ইভানের সাথে কথা বলেই আমি ডিসিশনটা নিয়েছি। আমি আবার কখন মেঘলার সঙ্গে ওর পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করলাম? মানে কাল রাতে ইভান আমাকে বলছিল নিজের কথা ভাবতে। নিজের কথা বলতেই আমার নিজের ক্যারিয়ারের কথা মনে পড়লো, তাই ভাবলাম পড়াশোনাটা তাহলে কমপ্লিট করে নি। নিজের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাতে শুরু করলে মাথা থেকে রহস্য সমাধানের ভূতটা অন্তত নাববে। তবে মেয়েটা খুব বুদ্ধিমতী, কোন কাজটা কেন করছে বোঝাই মুশকিল। এই পড়াশুনো শেষ করার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে নেই তো? তাহলে আজই আমি প্রফেসরের সাথে কথা বলে এলএলএম এর এই ডিগ্রির ব্যাপারে কথা বলে নি। শোনো না, বলছি তুমি তো হসপিটালে যাবে, আমাকে ড্রপ করে দিতে পারবে? হ্যাঁ, কেন পারবো না। তুমি ঝটপট রেডি হয়ে নাও, আমি তোমাকে ড্রপ করে দেবো। মধুশ্রীকে নামিয়ে দিতে বলছে যখন, তখন প্রফেসরের কাছেই যাবে। অন্য কোথাও গেলে নিশ্চয়ই বাড়ির কাউকে জানিয়ে যেত না। বাহ 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 বাবা, সুন্দর করে বাড়ির থেকে বেরোনোর
বিষয়টা কনফার্ম করে নিল, আর আমাকে বলার প্রয়োজনও বোধ করলো না। আর হঠাৎ করেই এলএলএম পড়ার এই ভাবনা চিন্তা মাথায় কোথা থেকে এলো ওর? কাম্মা, মেঘলা তার মানে সারাদিন বাড়ির বাইরে থাকবে? যে যার আছে নিজের ধান্দায়, তাই না রাইকা? দাদু ভাই, মেঘলা যখন নিজের কেরিয়ারের দিকে ফোকাস করার কথা ভাবছো, তখন তুমিও সেটা শুরু করে দাও। তুমি বরং কাল থেকেই অফিস যাওয়া শুরু করো, ঠিক আছে? মধুশ্রী, আশিস কি বেরিয়ে গেছে? হ্যাঁ বাবা, ও তো ভোরবেলাতেই বেরিয়ে গেছে। ওই ফ্যাক্টরি ভিজিট করে তারপরে অফিস যাবে। ও আচ্ছা। তিতলি, হ্যাঁ মামা। তুই একটু কিংশুককে বলিস, ও যখন অফিসে যাবে তখন যেন ইভানকে সঙ্গে করে অফিসে নিয়ে যায়। দাদু ভাই আজ থেকেই অফিস যাওয়া শুরু করবে। কি দাদু ভাই, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই দাদু। সারাদিন বেকার বাড়িতে বসে থাকি, বোরই তো হই। গেলে ভালোই লাগবে। আমি রেডি হইনি। হ্যাঁ, তোমার হয়ে গেলে আমাকে ডেকো। আমিও যাচ্ছি, চলো ঝটপট রেডি হই। কাম্মা, একটু এসো। বলছি, ইভানও তো সারাদিনের নামে কাজে বেরিয়ে যাবে, তাহলে আমার লাভের লাভটা কি হিসেবে হলো? কি বলেছি রাইকা তোকে আমি? ধৈর্য ধর, এত তাড়াহুড়োর কিছু নেই। আশা করি এই এলএলএম কমপ্লিট করার পেছনে মেঘলা ঠাকুরের অন্য কোনো প্ল্যান লুকিয়ে নেই। তবে যদি থাকেও তাতেও অসুবিধা নেই। অলোকেশ সান্নাদের কাছে সব প্ল্যানের একটা বিপরীত প্ল্যান সব সময় রেডি থাকে। কাকাই, ও কাকাই, আমি না চান্স পেয়ে গেছি। তুমি কালকেই বলছিলে না একটা সুযোগ পাওয়ার কথা? দেখো উপরওয়ালা আজকে আমাকে কিরকম ছপ্পর ফাড়কে একটা সুযোগ করে দিল। কি বলছিস? কি উপরওয়ালা আবার কি করলো? ঠিক করে বল, তবে তো বুঝবো। আরে কাকাই, বলছি কি, ওই যে তুমি বলছিলে না মেঘলা যদি কটা দিনের মধ্যে বাড়িতে না থাকে, মানে সবার সামনে হাটে হাড়ি ভাঙার কথা। আরে বাবা, মেঘলা আর ইভানের বিয়ের ব্যাপারটা তুমি ভুলে গেলে? না ভুলিনি, কিন্তু বলতো কি সুযোগটা কি? কাকাই, তোমাকে নিয়ে আমি আর পারলাম না। আরে বাবা, মেঘলা আজকে বাড়িতে নেই, এটা সুযোগ নয়? তাহলে আজকেই কাজটা করে ফেলি, কি বলো কাকাই? দাঁড়া 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 দাঁড়া, অত তাড়াহুড়ো করলে হবে না। আগে ভালো করে ব্যাপারটা বুঝতে দে। মেঘলা আজকে সারাদিন বাড়িতে থাকবে না? সারাদিন বাড়িতে থাকবে কিনা সেটা জানি না। ওই তো শুনলাম কোন একটা প্রফেসরের কাছে যাবে, কি সব পড়াশোনা কমপ্লিট করবে। রাইকা, শিওর না হয়ে কিছু করা যাবে না, বুঝেছিস? এই 2-3 ঘন্টার মধ্যে মেঘলা যদি আবার বাড়িতে ফিরে চলে আসে, প্রফেসর বাড়িতে আর কতক্ষণই বা থাকবে? আমাদের এমন একটা দিনের অপেক্ষা করতে হবে যেদিন সারা দিন মেঘলা বাড়িতে থাকবে না। কাকাই, আমি বরঞ্চ মেঘলাকে গিয়ে জিজ্ঞেস করে আসি, হ্যাঁ, যে ও কতক্ষণে বাড়ি ফিরবে। আমি যাই। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, মাথার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? তুই তুই মেঘলাকে জিজ্ঞেস করতে যাবি? সন্দেহ হবে না? ও হ্যাঁ, তাও তো বটে, ঠিক কথা। আর এমনিও মেঘলা বাড়িতে নেই, একটু আগে বেরিয়েছে। ও, তাহলে তো হয়েই গেল। এতক্ষণে বুঝলেন উনি। হ্যাঁ রে, না ভাবনা চিন্তা করে তুই কি লাফালাফি করিস কেন রে? আর কাকাই কি বললো তোকে? তোর মনে নেই নিশ্চয়? কাকাই কি বলেছিল, যে মেঘলা সারাদিন বাড়ির বাইরে থাকলেই হবে না ইভানকে সারাদিন বাড়িতে থাকতে হবে? কোনটা বলেছিল? কি বলেছিল তোর মনে আছে? ইভানকে থাকতে হবে। তা এক্ষুনি কি শুনে এলি তুই? আমার মামা বললো না যে তোর কাকাইকে বলতে ইভানকে অফিসে নিয়ে যাবে? হ্যাঁ শুনলাম তো। আসলে মেঘলা থাকবে না বলে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম। এক মিনিট। ইভান আমার সাথে অফিসে যাবে, এটা কখন ঠিক হলো? ও, আমি তো তোমাকে এই কথাটা এক্ষুনি বলবো বলে এলাম, আর ওই লাফালাফি এমন করলো কথাটা অন্যদিকে ঘুরে গেল। ও মামা বলেছে তোমাকে বলতে আজ থেকে তুমি ইভানকে অফিসে নিয়ে যাবে। তোর বাবা, ভালোই লাগে না। মেঘলা আজকেই বাড়িতে নেই, আর একই দিনে ইভানকেও বাড়ি থেকে বেরোতে হলো। ইস, ভেবেছিলাম দুজন মিলে কি সুন্দর একটা টাইম স্পেন্ড করব আমরা। রাইকা, তোরা কি ইভান আর মেঘলাকে আলাদা করার কথা ভাবছিস? এখন এসব কিছু প্ল্যান করিস না। সত্যি কথা বলতে কি, মেঘলাকে মানে মেঘলার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকা এখন খুব দরকার।
মানে এসব তুমি কি বলছো মা? মেঘলার সঙ্গে ভালো সম্পর্ক? আমি বুঝতে পারছি না। কিন্তু দিদান এরকমই তো প্ল্যান ছিল, মানে তোমরাই তো আমাকে বলেছিলে যে ইভান আর মেঘলার মাঝখানে ঢুকতে। রাইকা বাবা, আমি কিছু ভুলিনি, আমি যা যা বলেছি সব মনে আছে। আমি শুধু বলছি এটাই করিস, কিন্তু এখন না, একটু পরে এই প্ল্যানটা কর। মেঘলা আমাকে বলেছে, মেঘলা বলেছে যে তোর দাদুর জন্য ভালো লয়ারের ব্যবস্থা করবে। হ্যাঁ, সব থেকে বড় কথা হলো দাদা যেখানে একদম মানা করে দিয়েছে, ও নিজের থেকে আমাদেরকে সাহায্য করার কথা ভাবছে। এই সুযোগ কেউ হাতছাড়া করে রে? এ বাবা, তাহলে আমার সাথে ইভানের আর কিচ্ছু হবে না? মানে তোমরা আমাকে শুধু শুধু মিথ্যে স্বপ্ন দেখালে? হ্যাঁ এই রাইকা, তুই এরকম ভাবে ভাবছিস কেন? তুই আমাদের মেনস, আর আর কোনো কিছু মিথ্যের মধ্যে তোকে আমরা টানবই বা কেন? সব পূরণ হবে, তোর সব স্বপ্ন পূরণ হবে রাইকা, সেটা আমরাই করব। কিন্তু কিন্তু এখনই না, একটু ধৈর্য ধর, একটু। শুনলি না মা কি বললো? মেঘলা চেষ্টা করছে বাবার উকিলের জন্য। হ্যাঁ, ইভানকে পাওয়ার জন্য ধৈর্য ধরতে আমি রাজি আছি, কিন্তু এত দূর এসে আমাকে পিছিয়ে যেতে বললে আমি কিন্তু শুনবো না। ইভানকে আমার যেভাবেই হোক চাই, তার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করতে রাজি আছি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে তোমার ডিসিশনে খুব খুশি হয়েছি মেঘলা। আজকালকার দিনে সব মেয়েরই উচিত পড়াশোনা কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়ানো, সেটা সবার জন্যই জরুরি। কত মেয়েকেই তো দেখি বিয়ের পরে হুট করে পড়াশোনা ছেড়ে দেয়। তোমার রেজাল্ট এত ভালো, তোমার তো অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করা উচিত। মেঘলা, এই মেঘলা। হ্যাঁ, কি হলো? কি ভাবছো এত? না না, ভাববো কেন? না না, আসলে আমি ঠিক। কি হয়েছে তোমার? মানে কিছু সিরিয়াস প্রবলেম নয় তো? আমি কখন থেকে কত কথা বলে যাচ্ছি, তুমি নিশ্চয়ই কিচ্ছু শুনতে পাওনি, তাই না? এই মেঘলা, বলছি তুমি কি কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছো? না না, দুশ্চিন্তা কেন করব? আমি আসলে ভাবছিলাম, মানে আমি প্রফেসরের বাড়ি যাচ্ছি তো, মানে ম্যাডামকে তো জানানো হয়নি উনি বাড়িতে থাকবেন কিনা, মানে তো সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আচ্ছা, তোমার ম্যাডাম যদি বাড়িতে নাই থাকেন তাহলে, হ্যাঁ, তাহলে আমি তোমাকে কলেজে ড্রপ করে দেবো। তোমার ম্যাডাম নিশ্চয়ই এই সময় কলেজেই যাবেন, তাই তো? না না, কলেজে ড্রপ করতে হবে না। আমার মনে হয় না ম্যাডাম এখন কলেজে যাবেন, মানে এখনো তো সময় হয়নি, উনি বাড়িতেই থাকবেন। তুমি একটা কাজ করো, তুমি আমাকে ওই এই বাদিকে নামিয়ে দেবে। এই বাদিকটাতে? হ্যাঁ দাদা বলছি ওই সামনের বাদিকের একটুখানি দাঁড়িয়ে যাবেন। ভেরি ভেরি সরি কাকিমণি, তোমাকে এতগুলো মিথ্যে কথা বললাম। তোমাকে কেন, আমি কাউকে মিথ্যে কথা বলি না, কিন্তু বিশ্বাস করো সত্যি আমার কাছে উপায় নেই। সব সত্যি কথা আমাকে জানতেই হবে, আর সেই জন্যই তোমাকে মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। আমাকে ক্ষমা করে দিও, সরি। ও, মেঘলার ম্যাডামের নাম তাহলে কুহেলি দত্ত? মেঘলা আমায় আগে কিছু বললো না কেন, যে প্রফেসরের কাছে যাবে, পড়াশোনা কমপ্লিট করবে? এসব কখন ঠিক করলো? আমায় কিছু না জানিয়ে ডিরেক্টলি দাদু আর বড় ঠাম্মির পারমিশন চেয়ে বসলো। আরে কেন? আমায় বললে কি আমি বারণ করতাম নাকি? মেঘলা কি আদৌ প্রফেসরের বাড়ি গেছে নাকি? যাই হোক, না, প্রফেসরের বাড়ি না গেলে কাকিমণিকে নিয়ে যেত না। কিন্তু এত সিম্পল একটা বিষয় আমাকে না বলার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আজকাল না মেঘলার প্রত্যেকটা আচরণ আমার কেমন অদ্ভুত লাগছে। এত তাড়াতাড়ি এটা এতটা বদলে গেল।
এ কি ইভান, তুমি এখনো রেডি হওনি? শুনলাম আজ থেকে তোমার তো অফিসে যাওয়ার কথা, তাই তো আমি রেডি হয়ে তোমাকে সঙ্গে নিয়ে যাও বলে এলাম, আর তুমি তো দেখছি রেডি হওনি। না, আমার 2 মিনিট রেডি হতে লাগবে। আমি বেশিক্ষণ লাগে না আমার সময়। আমি আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। এই ইভান শোনো, বলছি তোমার কি কিছু হয়েছে? মানে মন খারাপ না? চোখ মুখ দেখে কিন্তু তাই মনে হচ্ছে। না না, আমার কিছু হয়নি। আমার কি হবে? আমি একদম ঠিক আছে। আমি রেডি হয়ে আসছি। না গো কাকাই, হয়েছে। ইভান সেটা স্বীকার করছে না, কিন্তু আমি জানি ওর মন খারাপ হয়েছে, আর কেন হয়েছে সেই কারণটাও আমি জানি। আরে না রে বাবা, আমার সত্যি কিছু হয়নি। আমি একদম ঠিক আছে। আমি আসছি রেডি হয়ে। আরে বাবা, কারণ তো আছে ইভান। কারণটা হলো তোমার তো এসব অফিস, বিজনেস, ব্যবসা, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, এসব তো তুমি পছন্দই করো না। তুমি তো ভালোবাসো ক্রিয়েটিভ কাজ করতে, লাইক অ্যাক্টিং, ডান্সিং, মডেলিং, কি তাই তো? তো এরকম একটা মানুষকে যদি অফিসে যেতে বলা হয়, তার তো মন খারাপ হবে। এটা তো স্বাভাবিক, কি হবে না কাকাই? কিন্তু এটা তো আমার এখতিয়ারের বাইরে রাইকা। ওর অফিসে যাওয়ার নির্দেশ স্বয়ং মহাবাবুর, আর মহাবাবুর মুখের উপরে তো আমি কথা বলতে পারি না। অবশ্য ইভানের নিজের দাদু হন, ইভান চাইলে কথা বলতেই পারে। অবশ্য ওর সত্যি সত্যি যদি অফিস যাওয়ার ইচ্ছে না থাকে। না 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 না, সেরকম কিছু না। আমি আসছি। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিচে তোমার জন্য ওয়েট করছি। আমি বেশ কাকাই, তুমি নিচে গিয়ে ওয়েট করো। হ্যাঁ, আর আমি না ইভানকে রেডি করে নিচে নিয়ে যাচ্ছি। ততক্ষণে আমি ওর মুডটাও একদম ঠিক করে দেবো। যাও যাও যাও, তুমি যাও।